হয়েছে। তেমনই এক নির্যাতিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রথম দিকে কি ধরনের হুমকি আসতো? হুমকি আসতো মানে ওই যে প্রত্যেক দিন আসতো, রাত 1টা নি 2টো নি সব সময় আসতো, এসে ডাক করাতে যে অমুক জায়গায় যেতে হবে। কি আসতো এটা? এটা শিবু হাজরা আসতো। শিবু নিজে আসতো? হ্যাঁ, নিজে আসতো, এসে এখানে ডাকতো যে এখানে যেতে হবে, এই জায়গাটা মিটিং হবে, মিটিংয়ে যেতে হবে। এবার আমি যদি বলি না আমি যাব না, কেন যাবে না, কিসের জন্য যাবে না, কেন যাবে না, যেতে হবে, এক্ষুনি যেতে হবে, না গেলে কিন্তু লোক পাঠিয়ে দেবো তুলে নিয়ে যাওয়া, এই করে করতাম। যেদিনকে তোমার সঙ্গে ঘটনাটা ঘটলো সেদিনকে শিবু হাজরা একা ছিল নাকি আরো অনেকে ছিল? মানে একা ছিল, আরো পাশ থেকে সবাই অনেকে ছিল, অনেকে আমি তো নাম চিনি না, কাউকে তো বলতে পারবো না, নাম ছিল নিয়ে এসেছে, অনেক বাইক নিয়ে এসেছে, তা বলতে পারবো না আমি কি এসেছিল। তা উনি একা এসেছিল, এসে আমাকে বলছে তোমাকে এক্ষুনি যেতে হবে। আমি বলি আমি এক্ষুনি যেতে পারবো না। বলে হ্যাঁ তোমাকে এক্ষুনি যেতে হবে, এইভাবে বলে আমাকে তুলে নেবার। তারপর তো আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমার এক্ষুনি যেতে হবে। তাহলে এবার ওখান থেকে গিয়ে আমি ওই সেদিনকে তখন তোমাকে একাই ডেকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, সেখানে আমাকে একা ডেকে নিয়ে পাঠানো। তারপর ওখানে কি কোনো আলাদা কোনো ঘর ছিল? না, কোনো ঘর নেই, ওই এক বলবো তোর মানে ইয়ার ঘর ছিল, সেই ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 2-3 জনের ভিতরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢোকানো হয়েছে। নিয়ে নিয়ে আবার আমাকে কিছুক্ষণ পরে বাড়িতে ছেড়ে দিয়েছে। এই ঘটনার পর তুমি বাড়িতে এসে বলেছিলে তোমার স্বামীকে? না, আমার স্বামীকে বলি না, সংসারে অশান্তি হবে, ঝগড়া হবে, সেই ভয়তে আমি কিছু বলতাম না। একটা জিনিস আমাকে বলুন, মানে এরকম তোমার মতো তাহলে এরকম আরো অনেকে আছে এই গ্রামে যাকে এরকম তুলে নিয়ে গিয়ে ঘরে রাখা হয়েছে, যার সঙ্গে এ ধরনের অত্যাচার করা হয়েছে, দুজন তিনজন মিলে যার সঙ্গে এরকম অত্যাচার করা হয়েছে এবং তারপর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তারাও তাহলে অনেকে তাহলে বাড়িতে বলতে পারেনি, বাড়ির পরিবারকে বলতে পারেনি? ভয়তে বলতাম না, ভয় এখন হইলে সংসারে অশান্তি গন্ডগোল হবে, সেইটার জন্য আমি বলতাম না। এসে বলতে কেউ কাছে আমাকে জিজ্ঞাসা করতো তুমি গিয়েছিলে কিসের জন্য, না আমাকে কিছু না, আমার ডেকেছে, ডাকার পরে আমার কিছুক্ষণ পরে আমাকে নিয়ে ছেড়ে দিত, আমার আর সংসারে অশান্তি হতো মানে আমার স্বামী আর কিছু বলতো না। তো তোমরা যদি গিয়ে বলতে কি আমাকে শুধু রান্না করতে ডাকা হয়েছে বা এই ওখানে জোগাড় খাটতে ডাকা হয়েছে বলে তাহলে তোমরা ব্যাপারটাকে সামাল দিতে? হ্যাঁ, সামাল দিত। আমি অশান্তির ভয়তে ওই জন্য আমরা কিছু বলতাম না, এসে আমি বাড়ি এসে কিছু বলতাম না। এরকম অত্যাচার এবং শারীরিক অত্যাচার কতবার হয়েছে? এইটা নিয়ে 2-3 বার হয়েছে। 2-3 বার এরকম হয়েছে? হয়েছিল, ডেকেছে রাত্রিবেলা, রাত 1টা নি 2টো নি, কোনোদিন 10টা, কোনোদিন 11টা, এরকম করে ডেকেছিল, আমি এরকম ভাবে গিয়েছিলাম। পুলিশের কাছে তখন কেন যেতে পারোনি? তখন যেতে পারিনি, জানি আমি এখন যদি পুলিশের কাছে অভিযোগ জানাই তা পুলিশ তো অভিযোগ নেবে না, তা নেবে না যেকালে, তাহলে আমি গেলে আমাকে যদি এসে তুলে এসে ঘর দরজা দিয়ে এসে ভাঙচুর করে, যদি এসে মারধর লাগিয়ে দেয়, আমার স্বামী একটু নিরাও গোপেচারি, কোনো ঝগড়ার দিকে গন্ডগোলের দিকে ভয় করে, তাহলে আমি যদি এখন যদি আমার স্বামীর এসে ধরে মারধর লাগিয়ে দেয়, তখন আমি কি করবো, ওই জন্য আমি ভয়তে করে কিছু বলতাম না। শুধু শারীরিক অত্যাচারই নয়, একই সঙ্গে নাকি মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমি করেছি, হ্যাঁ, গালগালামি ভাষা, কাঁচা কাঁচা ভাষাও দিয়েছে। কিরকম? সে ভাষা আমি কেমন করে বলি বলতো, সে উল্টো পাল্টা ভাষা, সে ভাষা শোনার মতন নেই। অসহায়তার সুযোগ নিয়ে দিনের পর দিন এই বাংলার মা বোনেদের ডেকে নিয়ে গিয়ে তাদেরকে শারীরিকভাবে এইভাবে নির্যাতন, নিগ্রহ করা, অত্যাচার করা এবং এটা জেনে বুঝে কি তারা আর বাকি বাড়িতে গিয়ে বলতে পারবে না কাউকে, সেই সুযোগটা নিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আমি জানি না সন্দেশখালীর মা বোনেরা যদি ঘরে ঘরে প্রত্যেকে মুখ খোলে, যদি প্রত্যেকে অভিযোগ জানাতে যায় পুলিশের কাছে, তাহলে ঠিক কতগুলো অভিযোগ গিয়ে জমা পড়বে। এই ধরনের কথাগুলো কি আদৌ মাননীয়ের কাছ পর্যন্ত পৌঁছবে? প্রকৃত যে শাস্তি হওয়া উচিত এই শিবু হাজরা, এই উত্তম সর্দার, এই শেখ শাহজাহানদের, সেই সাজা কি তারা পাবে? এই প্রশ্ন রইল। এই শেখ শাহজাহানদের বাহিনীরা দিনের পর দিন প্রত্যেকটা রাতে মহিলাদের কিভাবে নিয়ে যেতেন, বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ঠিক কি কি অত্যাচার করতে হতো, এই রকমের সমস্ত কিছু নির্মম কাহিনী, সেই সমস্ত অভিজ্ঞতার কথা সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে জানিয়েছেন এক নির্যাতিতা। একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন ঠিক কিভাবে দিনের পর দিন তাদের সঙ্গে অত্যাচার করতো। ঠিক কি জানিয়েছেন শুনুন আপনারাই সেই নির্যাতিতার মুখ থেকে। দেখুন, একের পর এক অভিযোগ উঠেছে, কিন্তু সেই অভিযোগগুলো প্রকাশ্যে এতদিন পর্যন্ত আসেনি। কিন্তু এখন সন্দেশখালীর মায়েরা বোনেরা একটু হলেও সাহস পাচ্ছেন। দীর্ঘদিন ধরে অভিযোগ নিয়ে গেছে পুলিশের কাছে, পুলিশ শোনেনি, কিন্তু এখন সর্বসমক্ষে গোটা দেশের মানুষ জানতে পেরেছে সন্দেশখালীতে কি হয়েছে। তেমনই এক নির্যাতিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রথম দিকে কি এবং এই নিয়ে এলাকা তুমুল অশান্তি, গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ঠিক এই মুহূর্তে খবর কি ছবি মুহূর্তে আমরা জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, একদমই দেখো, এই নবীন চাঁদ বড়াল লেন বউবাজার এলাকার এই এলাকার বাসিন্দারা, নবীন চাঁদ বড়াল লেনের বাসিন্দারা অভিযোগ করছেন যে এই এলাকায় অর্থাৎ কলকাতা পৌরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের নেতৃত্বে বা বিশ্বরূপ দের প্রশ্রয় এলাকার সমাজ বিরোধীরা গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চলেছে। তাণ্ডবের চিত্রটা আমি একবার দেখাবো। এই যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটি সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে, পেছনের যে গ্লাস সেটা ভাঙচুর করা হয়েছে, সাইডের যে গাড়ির কাঁচ সেগুলো সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। গাড়ির ভিতরের চিত্রটা আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর
কাঞ্জিলাল দেখাচ্ছে। এর পাশাপাশি গোটা নবীনচাঁদ বড়াল লেনের রাস্তা জুড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট, পাটকেল, কাঁচের বোতল, সব মিলিয়ে রীতিমতো তাণ্ডব চলেছে। মহিলাদের মারধর করা হয়েছে। দিদি, আপনাদের সঙ্গেও দাঁড়িয়ে এটা আমার গাড়িটা ভাঙতে এসেছিল বা আমি আটকেছি বলে আমাকে মারধর করেছে। এখানটা মেরেছে মানে একটা দিয়ে রড দিয়ে এখানটা এইখানে মেরেছে, হাতে মেরেছে। এরা কারা? এরা হচ্ছে বিশ্বরূপেরই ছিল সব, শিবচকের দুলাল, এরাই ছিল সব। আচমকাই মারধর ওরা করে। ওরা যখনই নেশা ভাঙ করে তারপরে এই জিনিসগুলো করে। প্রত্যেক দিনই হয় এটা। আমরা অনেকবার থানায় জানিয়েছি, থানায় কোনো স্টেপ নেয়নি। থানা কোনো স্টেপ নেই? না, আমি ওটা কোন থানা রান? মুচিপাড়া থানা। অনেকবার আমরা ভিডিও করে করে পাঠিয়ে দিয়েছি। সব ভিডিও আমার কাছে আছে, সব ভিডিও করে করে পাঠিয়েছি। কোনো এ নেই। গালাগালি, খিস্তি গালি নিয়ে যাবে, গালাগালি করবে, ইট ফিট মেরে দিয়ে চলে যাবে। এটা কি বিশ্বরূপদের তো তৃণমূল কাউন্সিলর, আপনারাও তো তৃণমূল করি, আমরাও তৃণমূল, একই পার্টির মধ্যে এরকমই হচ্ছে। মানে গোষ্ঠী তো? হ্যাঁ, গোষ্ঠী। কি বলবো আর, একই পার্টির মধ্যে এই জিনিসগুলো করছে। আমি